السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত দর্শকবৃন্দ ও সামনে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তারপর আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ ইমাম নববী রাহিমাহুল্লাহর বই আল আরবাঈন আন-নববী, সেই বইয়েরই 34 নম্বর হাদিসের ব্যাখ্যা আমরা পড়ব। যে হাদিসের কিছুটা অংশ পূর্বের ক্লাসে আমরা পড়েছি। হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ, আর এই হাদিসটি বিশেষ করে সকলকেই বোঝা উচিত, বিশেষভাবে ওলামাগণ যেনারা দাওয়াতের পথে আছেন তাদের জন্য এই হাদিসটি বোঝা একান্ত জরুরি। কারণ এই হাদিস, সেই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু জাওয়ামিউল কালিম দেওয়া হয়েছে, অর্থাৎ তিনি কম বলেন কিন্তু তার মধ্যে অনেক অর্থ নিহিত থাকে, আর তারই একটা সুস্পষ্ট দৃষ্টান্ত এই হাদিস। ছোট্ট একটি হাদিস, কিন্তু এর মধ্যে কত বিধান জড়িয়ে আছে। তো যাই হোক, আমরা এর পূর্বে জেনেছিলাম যে এতদূর পর্যন্ত আমরা পড়েছিলাম নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যে ব্যক্তি মুনকার শরীয়ত বিরোধী কাজ দেখবে, মুনকার দেখবে, সে যেন নিজের হাত দ্বারা তার পরিবর্তন করে। যদি সে শক্তি না রাখে তাহলে জিহবা দ্বারা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিহবা দ্বারা যদি শক্তি না রাখে তাহলে অন্তর দ্বারা, হৃদয় দ্বারা, আর এটা ঈমানের খুব দুর্বল দিক। এই হচ্ছে পূর্ণ হাদিস, সহিহ মুসলিমের হাদিস। তো আমরা এই পর্যন্ত পড়েছিলাম যে যদি সে হাত দ্বারা ইনকার করার শক্তি না রাখে, প্রতিবাদ করার শক্তি না রাখে, তাহলে জিহবা দ্বারা বলে তার ইনকার করবে, প্রতিবাদ করবে। এবার শক্তি না রাখে বলতে, হাত দ্বারা শক্তি না রাখা বলতে এটার ব্যাখ্যা করা হয়েছিল যে ওলামাগণ বলেন যে শারীরিকভাবে শক্তি রাখা এবং অবস্থা, সেই অবস্থা হিসাবে, আর শরীয়তের দিক দিয়ে। শারীরিকভাবে বলতে এর উদাহরণ দেওয়া হয়েছে পূর্বের ক্লাসে। তারপরে এটা যদি শক্তি না রাখে হাত দ্বারা, তাহলে জিহবা দ্বারা ইনকার করবে। মুনকার দেখলে জিহবা দ্বারা ইনকার করবে। এই জিহবা দ্বারা ইনকার করা, প্রতিবাদ করা, এটার অর্থ কি? ওলামাগণ বলেছেন যে জিহবা দ্বারা ইনকার কখনো এটা গুপ্তভাবে হয়, প্রকাশ্যভাবে হয় না, কখনো আবার প্রকাশ্যভাবে হয়। কখনো গুপ্তভাবে নম্রতার সাথে হয়, নরম ভাবে, আবার কখনো প্রকাশ্য গুপ্তভাবে নম্রতার সাথে হয়, আবার ফের কঠোরতার সাথে হয়, কঠিন ভাবে প্রেসার দিয়ে কিংবা কঠোর ভাবে বলা হয়। আর কখনো এটা প্রকাশ্য ভাবে, কঠিন ভাবে বলা হয়, আবার কখনো নরম ভাবে
বলা হয়, কিন্তু আসল হচ্ছে যে গুপ্তভাবে গোপনীয়ভাবে বলা এবং নরমের সাথে বলা, নরম নম্রতার সাথে বলা, কঠিন হয়ে নয়। কারণ নম্রতার সাথে যে কাজটি হয়, মানে নম্রতার সাথে কোমলতার সাথে যে বিষয়টি সুন্দর হয় তা কঠিনের মাধ্যমে হয় না। এজন্য ওলামাগণ বলেন যে ইয়াহসুলু বিররিফকি ওয়াস সিয়াসা মা লা ইয়াহসুলু বিসাইফি ওয়ার রিয়াসা, যে নম্রতার সাথে যেটা অর্জন হয়, হিকমতের সাথে, নম্রতার সাথে, সুকৌশলের সাথে যেটা অর্জন হয়, সেটা তলোয়ার এবং অধিপত্য জমিয়ে অর্জন হয় না। জি, তাহলে এই হচ্ছে, এটা হয়। কিন্তু ওলামাগণ এটাও বলেছে যে কখনো এই কাজ করতে গিয়ে কঠোরতার প্রয়োজন পড়ে, আবার কখনো নম্রতার প্রয়োজন পড়ে। এই জন্য কঠিনের জায়গা কঠিন করা, কঠোর যেখানে কঠোরতা করার প্রয়োজন পড়বে সেই জায়গায় কঠোরতা করা, এটাই মূলত রিফক, এটাই হচ্ছে মূলত নম্রতা, এটাই মূলত নম্রতা। জি, তো এটাই হচ্ছে নম্রতা, কোমলতা। তারপরে আহ এখানে একটা বিষয় যে এমন এইভাবে বলা যাবে না যে সব সময় কঠোরতা করতে হবে কিংবা সবসময় কোমলতা করতে হবে, নরম হতে হবে, এই বিষয়ে এটা বলা যাবে না। যখন যেটা প্রয়োজন সেটা করতে হবে। যদি দেখা যায় যে নম্রভাবে খুব নম্রতার সাথে বলে কাজ হয়ে যাবে, তো সেটাই অবলম্বন করতে হবে। আর যদি দেখা যায় যে না, কঠোরতা অবলম্বন করতে হবে, সেই জায়গায় কঠোর হওয়ার প্রয়োজন আছে, তাহলে সেখানে কঠোর হতে হবে। আর পূর্বেই বলা হলো যে ওলামাগণ বলেন যে কঠোরতার জায়গায় যেখানে কঠোর হতে হবে সেই জায়গায় কঠোর হওয়াটাই হচ্ছে নরম হওয়া। কারণ এটা ছাড়া কাজ হবে না, এটা ছাড়া কাজ হবে না। সেই জায়গায় যদি নরম হওয়া যায় তাহলে উদ্দেশ্য অর্জন হবে না। জি, তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টি। এবার আসুন, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে প্রকাশ্যভাবে কার উপরে প্রকাশ্যভাবে, মানে কিছু লোক আছে যাদের উপরে প্রকাশ্যভাবে ইনকার মুনকার করা হয় না কিংবা ঠিক হবে না, প্রকাশ্যভাবে তাদেরকে নিষেধ করা যাবে না কিংবা কোনো কাজের আদেশ প্রকাশ্যভাবে দেওয়া যাবে না। ওই ধরনের ওলামাগণ বলেন যে যে ব্যক্তির প্রভাব রয়েছে, সমাজে প্রভাব রয়েছে, তার শ্রদ্ধা করে, তার সম্মান করে, মান্যগণ্য ব্যক্তি যদি হয়, তাহলে তার উপরে প্রকাশ্যভাবে ইনকার মুনকার, মানে কোন শরীয়ত বিরোধী যদি সে কাজ করে, তাহলে প্রকাশ্যভাবে প্রতিবাদ করা এটা জায়েজ নয়। আর এর মধ্যে তিন শ্রেণীর মানুষ রয়েছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো আমরা সমাজে চলতে ফিরতে লক্ষ্য রাখি না কিংবা অনেকেই আমরা জানি না, যেটা জানা দরকার। তো মানে যাদের প্রভাব শরীয়ত সম্মত সমাজে রয়েছে, শরীয়ত চায় যে তাদের প্রভাব অটুট থাকুক, কারণ তাদের প্রভাব অটুট থাকতে গেলে মাসলিহাত রয়েছে, উপকার রয়েছে। তো এর মধ্যে তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের উপরে প্রকাশ্যভাবে ইনকারে মুনকার করা যাবে না। সেই তিন শ্রেণীর মানুষ কি? একটি হচ্ছে আলিম, যে আলিম হবে, কারণ আলিমের প্রভাব সমাজে থাক এটা শরীয়তে চায়, সারান তার প্রভাব থাকা উচিত সমাজে। কারণ এর পিছনে অনেক মাসলিহাত আছে, অনেক হিকমা আছে। একজন আলেমের যদি প্রভাব না থাকে তাহলে মানুষ তার গুরুত্ব দেবে না, তার কথার কোনো মূল্য থাকবে না।
ফলে আলেম যদি কোনো ভুল করে তাহলে প্রকাশ্যভাবে তাকে নিষেধ করা যাবে না, গোপনীয় ভাবে তাকে বলতে হবে, কারণ তার একটা প্রভাব আছে আর শরীয়তে চাই যে তার প্রভাব থাকুক। দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে যে যার স্থান আছে, যার কোনো অবস্থান কিংবা একটা ইজ্জত সম্মান আছে, যেমন বাপ ছেলের নিকটে, সন্তানের নিকটে বাপের মর্যাদা ছেলেদের নিকটে রয়েছে। ফলে যদি বাপ ভুল করে তাহলে ছেলেদের সামনে যেন বাপকে না বলা হয়, কারণ এটা যদি বলা হয় তাহলে কি হবে, এতে যে ছেলেদের হৃদয়ে যে বাপের একটা মর্যাদা রয়েছে সেটা থাকবে না, সেটা ক্ষুণ্ণ হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? ক্ষুণ্ণ হয়ে যাবে। আর এটা যদি ক্ষুণ্ণ হয় তাহলে অনেক অপকার রয়েছে, ক্ষতি রয়েছে। ক্ষতিটা কি? বাপের কথায় গুরুত্ব দেবে না, বাপের শ্রদ্ধা থাকবে না। তো ছেলেদের সামনে যদিও বাপ ভুল করে দেয় তো প্রকাশ্যভাবে তাদেরকে নিষেধ করতে, বাপকে নিষেধ করতে হবে না, হ্যাঁ গোপনীয় ভাবে বলতে হবে, গোপনীয় ভাবে বলতে হবে। কিংবা তারপরে তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে হাকিম, নেতা, যে লিডার হবে, নেতা হবে, তাকেও প্রকাশ্যভাবে নিষেধ করা যাবে না, প্রকাশ্যভাবে নিষেধ করা যাবে না। কারণ যদি প্রকাশ্যভাবে একজন নেতার ব্যাপারে, ধরুন কোনো নেতা ভুল করেছে, তাকে যদি প্রকাশ্যভাবে সবার সামনে বলা হয় তাহলে নেতার যে প্রভাব সমাজে সেটা বিলুপ্ত হয়ে যাবে। আর এটা যদি চলে যায় অনেক মাসলিহাত থাকবে না। কারণ একজন নেতাকে যখন মানুষ ভয় করবে, একজন নেতার প্রভাব যখন মানুষের উপরে থাকবে, তখনই তার কথাকে মূল্য দিবে। সে তখনই একটা সমাজের সুশৃঙ্খল সমাজ গড়তে সে সহজে গড়তে পারবে। আর যদি তার প্রভাবই শেষ হয়ে যায়, তার কোনো মর্যাদাই না থাকে, তাহলে তো সেখানে এটা সহজ হবে না। এই তিন শ্রেণীর মানুষের উপরে প্রকাশ্যভাবে ইনকারে মুনকার করা যাবে না, তথা প্রকাশ্যভাবে যদি তারা ভুল করে দেয় প্রকাশ্যভাবে তাদেরকে বলা যাবে না, গোপনীয় ভাবে বলতে হবে, বিশেষভাবে নেতাদের ক্ষেত্রে। এবার হ্যাঁ, এই কথাগুলো কেন বলা হচ্ছে? কারণ এই ব্যাপারে হাদিস রয়েছে অনেক, যেমন ইরবাজ বিন সারিয়া, তার হাদিসে রয়েছে, তিনি বলেন যে যার নিকটে নসিহত উপদেশ রয়েছে বাদশার জন্য, বাদশার নিকটে, বাদশার কাছে, তো বাদশাহকে উপদেশ দিতে হবে, কোনো কথা বলতে হবে। তো হাদিসে কি বলা হচ্ছে যে সে যেন তার সাথে প্রকাশ্যভাবে কথা না বলে, আর তার হাতকে মানে প্রকাশ্যভাবে কথা না বলে, বরং তার হাতকে ধরবে এবং গোপনীয় ভাবে তাকে বলবে, গোপনীয় ভাবে তাকে বলবে। কারণ প্রকাশ্য ভাবে বলতে গেলে তার যে একটা প্রভাব রয়েছে, তার যে একটা মর্যাদা রয়েছে সেটা চলে যাবে। আর এটা যদি শেষ হয়ে যায় তাহলে অনেক ক্ষতি আছে, অনেক ক্ষতি আছে। তারপরে হাদিসে বলা হয়েছে ফাইন কাবিলা মিনহু ফাযাকা, যদি গোপনীয় ভাবে বলে সে সেটাকে গ্রহণ করে নেয় তাহলে সেটা তার জন্য উত্তম হবে। আর যদি সে গ্রহণ না করে তাহলে অবশ্যই সেটার সে হিসাব দিবে। এই হাদিসটি ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ, হাকিম রিওয়ায়াত করেছেন। আল্লামা আলবানী হাদিসটিকে হাসান লিগাইরিহি বলেছেন, হাসান লিগাইরিহি বলেছেন। তো যাই হোক, হাকিমের ওপরে প্রকাশ্যভাবে কখন এটা বলা যায়? যদি হাকিম, নেতা, লিডার ভুল করে তাহলে তার প্রতিবাদ কখন করা হয়? এর জন্য শর্ত আছে। শর্ত কি? এক নম্বর শর্ত হচ্ছে যেই মুনকার কাজটা লিডার করবে, হাকিম করবে, সেটা যেন প্রতিষ্ঠিত হয়। এমন নয় হয়ে গেছে শেষ হয়ে গেছে, এরকম নয়, সেটা যেন প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় হচ্ছে নেতা যেন সেখানে উপস্থিত হয়। উপস্থিত হয় এই শর্তটা কেন? এই কারণে যদি সেটা মানুষের ভুল, মানে যে এটার প্রতিবাদ করবে সে ভুল বুঝেও তো করতে পারে, তো নেতা যদি উপস্থিত থাকে তাহলে বলবে যে না, তুমি বিষয়টি যেমন বুঝেছো সেরকমটা নয়, এই জন্য আমি করেছি।
তৃতীয় বিষয় হচ্ছে যে মুনকির যে এর প্রতিবাদ করবে সে প্রভাবশালী হবে, তাকে প্রভাবশালী হতে হবে। যেমন তেমন লোক যদি হাকিমের ব্যাপারে বলে, এটা স্বাভাবিক বিষয়, তার ইগোতে আসবে, ফলে এটার আরো ক্ষতির দিক বেশি আসবে। তো যে মুনকির হবে, যে প্রতিবাদ করবে, যে এটা থেকে নিষেধ করবে, সে তাকে প্রভাবশালী হতে হবে, তাকে প্রভাবশালী হতে হবে। আর সে যেন সেই লিডার, নেতার দাপট থেকে, মানে ফিতনা থেকে মুক্ত থাকে। মানে এরকমটা যেন না হয় যে সে লিডারের বিরোধিতা করতে গিয়ে তাকে সে লিডার তাকে তার উপরে আক্রমণ করবে, কিংবা তাকে হত্যা করার পরিকল্পনা করবে, কিংবা তার বড়সড় ক্ষতি করার পরিকল্পনা করবে, এরকমটা যেন না হয়, এটা থেকে যেন নিরাপদ থাকে, এতটা প্রভাবশালী হয় যেন এটা থেকে নিরাপদ, সে যেন বুঝতে পারে যে না, আমি এই কথা বলতে গেলে লিডার কিংবা হাকিম যে দায়িত্বশীল রয়েছে সে কিছু বলবে না। এরকম ফিতনা থেকে যদি মানে মুক্ত থাকে, মানে আশঙ্কা না থাকে। আর মানুষ যাদের সামনে এটা করা হবে তাদের ব্যাপারে যেন এটা ধারণা থাকে যে তারা কোনো ফিতনা করবে না এটা দ্বারা। মানে এই ভুলটা যদি দেখে তারা, কিংবা বুঝতে পারে, তো হাকিমের বিরুদ্ধে, লিডারের বিরুদ্ধে কিছু তারা বলবে না, বড় ফিতনার কোনো আশঙ্কা থাকবে না। যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে জায়েজ হবে না। তাহলে বেশ কয়েকটি কথা বলা হলো। এক হচ্ছে মুনকার প্রতিষ্ঠিত থাকবে, দ্বিতীয় হচ্ছে নেতা উপস্থিত থাকবে, তৃতীয় হচ্ছে যে ইনকারে মুনকার করবে, মুনকির যে প্রতিবাদ করবে, যে নিষেধ করবে, তাকে প্রভাবশালী হতে হবে। আর চতুর্থ হচ্ছে চতুর্থ পঞ্চম হচ্ছে আহ চতুর্থ অথবা পঞ্চম হচ্ছে যে সে বাদশার ফিতনা থেকে, মানে হাকিমের ফিতনা থেকে ফিতনার আশঙ্কা করবে না, যে এরকমটা না হয় যে এটা করার পরে তার উপরে সে আক্রমণ করবে, এরকমটা মানে আশঙ্কা থাকবে না। আর তারপরে বিষয় হচ্ছে যে যাদের সামনে এটা বলা হবে তাদের থেকে ফিতনা যেন কোনো আশঙ্কা না হয়, যে এটা দেখে তারা হাকিমের, নেতার বিরুদ্ধে বের হয়ে যাবে, এরকমটা বিষয় না হয়। তো এতগুলো বিষয় যদি থাকে তাহলে প্রকাশ্যভাবে হাকিমকে, নেতাকে বলা যায়। বুঝতে পেরেছেন? দেখেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কি মনে করি যে ভুল করলো মানে বলতে হবে, এটাই বুঝি আমরা স্বাভাবিক নলেজে, জ্ঞানে, যে ভুল করবে মানে বলতে হবে। কিন্তু সব জায়গায় কি বলতে হবে? সব জায়গায় কি একই রকম বলতে হবে? সবার ক্ষেত্রে কি একই রকম বলতে হবে? এই বিষয়টি গুরুত্বপূর্ণ। একজন বাসিরাতের সাথে যে দাওয়াতের কাজ করতে চাইবে, তার জন্য এইসব বিষয়কে বোঝা একান্ত জরুরি। আমরা যখন তখন হাকিম, নেতাদের ব্যাপারে প্রকাশ্যভাবে, মানে মুসলিম রাষ্ট্রে বিশেষভাবে যেখানে নেতা রয়েছে তাদের ব্যাপারে একটা ভুল করলে প্রকাশ্যভাবে আমরা সমালোচনা করি। দেখুন কত শর্ত রয়েছে। প্রকাশ্যভাবে বলতে গেলে কতগুলো শর্ত আছে, যে যেটা বিরোধিতা করেছে, বিরোধিতা মনে হচ্ছে, সেটা যেন প্রতিষ্ঠিত হয়, আর নেতা যেন উপস্থিত হয়। তৃতীয় হচ্ছে যে মুনকির যে প্রতিবাদ করবে সে যেন প্রভাবশালী হয়। আর চতুর্থ হচ্ছে যে সে লিডারের পক্ষ থেকে কোনো ফিতনার আশঙ্কা না করে, এটা বলতে গিয়ে। আর পঞ্চম হচ্ছে যে মানুষ যাদের সামনে এটা বলা হবে তাদের 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 তারা যে কোনো ফিতনা করবে এরকম তাদের ব্যাপারে আশঙ্কা না হয়। বুঝতে পারলেন? এতগুলো কথা রয়েছে। তো এই হচ্ছে বিষয়। এই বিষয়টি বুঝতে হবে। আমভাবে আমরা সকলের ক্ষেত্রে একই পদ্ধতি অবলম্বন করতে পারি না, এটা শরীয়তের নীতি নয়, এটা শরীয়তের নীতি নয়। আর যে এই এতগুলো কথা বলা হলো যে আমরা হাকিমকে, নেতাকে, নেতার উপরে প্রকাশ্যভাবে প্রতিবাদ কিংবা তাকে অসৎ কাজ থেকে নিষেধ তখনই করতে পারবো যে এতগুলো, যে সে উপস্থিত থাকবে, তারপরে যে ইনকারে মুনকার করবে সে প্রভাবশালী হবে, তারপরে মানুষ যাদের সামনে বলা হবে তারা যেন কোনো ফিতনা না করে, আর নেতা উপস্থিত হয়, এগুলো সব কথা থাকবে, তাহলে এটা করা যাবে। তো এরকম অবস্থা খুবই কম পাওয়া যায়।
খুবই কম পাওয়া যায়, এরকম অবস্থা খুবই কম পাওয়া যায়। এই হচ্ছে বিষয়। তারপরে যদি কেউ বলে জিহবা দ্বারা ইনকারে মুনকার না করতে পারে, মানে বলে প্রতিবাদ অসৎ কাজ থেকে নিষেধ না করতে পারে, মন্দ কাজ থেকে নিষেধ না করতে পারে, তাহলে হৃদয় থেকে কি করবে? হৃদয় থেকে সেটা ঘৃণা করবে, অপছন্দ করবে, মানে হৃদয় থেকে ইনকার করবে। তো হৃদয় থেকে ইনকার করা অর্থ কি? অর্থাৎ হৃদয় থেকে মুনকার শরীয়ত বিরোধী যেটা কাজ হবে সেটাকে ঘৃণা করবে, তার ঘটে যাওয়াকে ঘৃণা করবে। মুনকার, যে কোনো মুনকার যখন স্পষ্ট হয়ে যাবে যে এটা মুনকার, এটা শরীয়ত বিরোধী, তাহলে সেটাকে, সেটা যে ঘটেছে এটাকেও সে ঘৃণা করবে। আর যদি সাধ্য হয়, শক্তি রাখে, তাহলে সেটাকে সরাসরি নিষেধ করবে। তো যদি এতগুলো কিছু হয় যে ঘৃণা করে, তার ঘটে যাওয়াকে ঘৃণা করে, তাহলে এরকমটা যদি হয়, আর সাধ্য হলে সে সেটা মানে নিষেধ করবে, এরকমটা হয়, মানে এরকম সে নিয়ত করবে, সাধ্য থাকলে, যে আমার শক্তি থাকলে নিষেধ করব কিংবা করতাম, তাহলে এইভাবে পুরো ইনকার বিল কলব হবে, অর্থাৎ হৃদয় দ্বারা ইনকার করা, মানে অসৎ কাজ থেকে বাধা দেওয়া। আর এটা সবাই শক্তি রাখে, এটা সবাই শক্তি রাখে, সবাই। আর এটা যদি না করে, তাহলে তো তার মধ্যে এই বিষয়ে কোনো ইমানের কোনো অংশই থাকলো না। যেহেতু এটার ব্যাপার বলা যালিকা আযআফুল ঈমান বলা হয়েছে, যে এটা ইমানের সর্ব দুর্বলতার দিক। এবার এখানে এখানে যে দুটি বিষয়, দুটি উপকারিতা বোঝা যায়, যে দুটি উপকারিতা থেকে অধিকাংশ মানুষ উদাসীন রয়েছে। সেটা কি? যে এখানে বলা হয়েছে যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ওয়াইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি। আর তারপর বলে যে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, যে যদি হাত দ্বারা না পারে তো জিহবা দ্বারা না পারে, তাহলে হৃদয় থেকে এটার পরিবর্তন করতে হবে, হৃদয় থেকে পরিবর্তন করতে হবে। তো এই এই বাক্য থেকে হৃদয় থেকে পরিবর্তন করতে হবে, এবং হৃদয় থেকে কিভাবে ইনকার হবে, কিভাবে এটা বাধা দিবে, কিংবা ইনকার কখন হবে, এটা বলা হলো আপনাদেরকে। তো এই কথাগুলো থেকে দুটি ফায়দা, দুটি উপকারিতা স্পষ্ট হয়, যা থেকে অধিকাংশ মানুষ উদাসীন। তো তার মধ্যে এক নম্বর হচ্ছে যে মুনকারের ইনকার হৃদয় থেকে, হৃদয়ের হৃদয় থেকে মুনকারে ইনকার করা, এটা ফরজ প্রত্যেকের উপরে ফরজ, জরুরি, এটা সকলের উপরে। যখনই কোনো শরীয়ত বিরোধী কাজ হবে, সেটাকে অপছন্দ করা, সেটার ঘটে যাওয়াকে অপছন্দ করা, এটা জরুরি হবে, এটা ফরজ হবে। যদি এটাও না থাকে, তাহলে সে গুনাহগার হবে। তার মধ্যে ইমানের এই বিষয়, ইমানের দুর্বল দিকটাও বিদ্যমান নেই, এটার পরিচয় হবে। বুঝতে পারলেন? তাহলে এটা বিষয় খেয়াল রাখতে হবে, এটা সকলের উপরে জরুরি। বাকি পূর্বে যে দুটা মানে পর্যায় বলা হয়েছে, অবস্থা বলা হয়েছে, যে হাত দিয়ে এটা যারা শক্তি রাখবে কিংবা বিশেষ লোকেরাই করবে, যেটা আলোচনা করা হয়েছে। তারপরে জিহ্বা দিয়ে কি করে করতে হবে সেটাও বলা হলো। তারপরে কি শেষ, যে হৃদয় থেকে, এটা জরুরি, এটা জরুরি। দ্বিতীয় যেটা উপকারিতা এখান থেকে বোঝা যায়, যে কোনো মুসলিমদের জন্য উচিত হবে না যে যদি কোনো মুসলিমকে কোনো মুনকার কাজ করতে দেখে, কিংবা কোনো মুসলিম কোনো মুনকার দেখেছে, কোনো মুসলিম শরীয়ত বিরোধী কাজ দেখেছে, তো যদি দেখা যায় কোনো মানুষ কোনো শরীয়ত বিরোধী কাজ দেখছে, তো তার ব্যাপারে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে সে ইনকারে মুনকার করেনি, অর্থাৎ সে মুনকারের ইনকার করেনি, নিষেধ করেনি,
কোনো দিক দিয়ে এটা আমরা বলতে পারি না, কারণ একটা অবস্থান আছে হৃদয় থেকে ঘৃণা করা, তো এটাও তো ইনকারে মুনকার। আর এই হৃদয়ের কথা কে জানে? হৃদয়ের কথা আল্লাহ ব্যতীত কেউ জানে না। ফলে কোনো ব্যক্তি যদি মুনকার কাজ দেখে আর সে যদি মুসলিম হয়, তাহলে তার ব্যাপারে এটা আমরা বলতে পারি না যে সে মুনকারের বিরোধিতা করলো না, কারণ মুনকারের বিরোধিতা অনেক সময় হৃদয় থেকে হয়। হৃদয় থেকে হয়, তার অবস্থা যদি সাথ না দেয়, হৃদয় থেকে ইনকারে মুনকার হয়। ফলে আহ আহ এই মানে এর বিপরীতটা বলা যাবে না যে সে দেখেনি কিংবা ইনকার মুনকার করেনি, মানে অসৎ কাজ থেকে বাধা দেয়নি। তো আশা করি বুঝতে পারছেন। এই হাদিসে কি বলা হলো যে ওয়াযালিকা আযআফুল ঈমান, যে এটা ঈমানের সবচেয়ে দুর্বল দিক। তো এই যে দুর্বল দিক, এটা কি সমস্ত দিনে না শুধু এই বিষয়? শুধু এই বিষয়। কোনো ব্যক্তি যদি মুনকার কাজ দেখে, শরীয়ত বিরোধী কাজ দেখে, শরীয়ত বিরোধী কাজ দেখার পরেও যদি সে হাত দ্বারা নিষেধ না করে, জিহ্বা দ্বারা কিছু না বলে, এবং হৃদয় থেকে সেটা ঘৃণাও না করে, তাহলে এই বিষয়ে তার মধ্যে ঈমানের কোনো অংশই থাকবে না। এই বিষয়ে তার মধ্যে ঈমানের কোনো অংশই থাকবে না। জি, তো এই বিষয়ে তার মধ্যে কোনো মানে ঈমানের অংশই থাকবে না। সর্বনিম্ন যেটা হচ্ছে যে হৃদয় থেকে ঘৃণা করা। তো এখানে সমস্ত দিন ব্যাপার না, একজন যদি এগুলো কাজ এটা না করে, তাহলে এই বিষয়ে তার ঈমান দুর্বল কিংবা ঈমান নেই বলা যেতে পারে, কিন্তু সমস্ত দিনের বিষয় নয়, সমস্ত দিনের বিষয় নয়। তো যেমন এটা আপনার একটি রিওয়ায়েত আছে, মুসলিমের রিওয়ায়েতে, যে ব্যক্তি তাদের সাথে মুজাহাদা সংগ্রাম করবে হাত দ্বারা সে মুমিন হবে, যে তাদের সাথে জিহ্বা দ্বারা করবে সেও মুমিন হবে, যে তাদের তাদের বিরুদ্ধে মুজাহাদা করবে হৃদয় থেকে সেও মুমিন হবে, সেও কি হবে? মুমিন হবে। আর আর এর নিচে মানে হৃদয় থেকেও যদি না করে, তাহলে এর নিচে আর ইমানের সরিষা দানা, ইমানের কোনো বিষয় থাকে না এই বিষয়ে। এই সরিষা দানার মতো ইমানের কোনো বিষয় থাকছে না। জি, এবার এখানে বিষয়টি হচ্ছে যে ফাইল মুনকার, যে মুনকার কাজ করে, যে মুনকার কাজ করে, সে সে তার কি ঈমান চলে যাবে? যে মুনকার, ধরেন যে মুনকার কাজ করে না, এখানে ওয়াযালিকা আযআফুল ঈমান বলা হয়েছে, যে হৃদয় থেকে ঘৃণা করা এটা ঈমানের সবচেয়ে দুর্বল দিক। তো এই বাক্য থেকে অনেকেই বলেছে, মানে কিছু লোক বলেছে, খাওয়ারিজ টাইপ যারা লোক, তারা বলে যে এই হাদিস থেকে দলিল দিতে গিয়ে বলে, দলিল ও ইস্তেদলাল এই হাদিস থেকে বলে যে যদি কেউ মুনকারের বিরোধিতা না করে সে কাফির, কারণ হৃদয় থেকে ইনকার করা, ঘৃণা করা, এটা ইমানের মানে ইমানের সবচেয়ে দুর্বল দিক। তো তাহলে যদি মুনকারের বিরোধিতা কেউ না করে, না হাত দ্বারা করে, না জিহ্বা দ্বারা, আর না হৃদয় থেকে, তাহলে সে কি হবে? কাফির হবে। সে কি হবে? কাফির হবে। এটা কারা বলে? খাওয়ারিজরা এইভাবে এই হাদিস থেকে দলিল দিয়ে। কিন্তু এটা কি সঠিক? এটা সঠিক নয়, এটা সঠিক নয়। কারণ এখানে ওয়াযালিকা আযআফুল ঈমান এটা বলা হয়েছে কাদের ক্ষেত্রে? মানে কোন বিষয়? এই বিষয়, মানে ইনকারে মুনকার, মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করার দিক দিয়ে এবং ভালো কাজের আদেশ করার দিক দিয়ে, এই বিষয়ে মানে অসৎ কাজ থেকে নিষেধ করার দিক দিয়ে, এই বিষয়ে যদি তার হৃদয় থেকে এটা ইনকার না হয়, তাহলে এই বিষয়ে তার ঈমান নেই, ঈমান নেই। কিন্তু যদি দুর্বল থাকে এখানে আর মানে, তাহলে এটা ঈমান
আছে মনে করা যাবে। কিন্তু সেই হতভাগা যারা মনে করে যে যারা মনে করে এটা যে কেউ যদি মুনকারের বিরোধিতা না করে সে কাফের, এটা তো নিশ্চিত যে তারা ভুল পথে রয়েছে, তাদের এটা মতামত সঠিক নয়, কোরআন হাদিস বিরোধী মতামত। কারণ এতে কাফির হয় না, যদিও গুনহার কাজ হয় কিন্তু এতে কাফির হয় না। আর খাওয়ারিজদের তো এটা আকীদা রয়েছে যে কেউ যদি কাবিরা গুনাহ করে তাহলে কি হবে, সে কাফির হয়ে যায়, সে কাফির হয়ে যায়। এখানে একটি চমৎকার বিষয় রয়েছে তাদের জন্য, মানে তাদেরকে খণ্ডন করা একটা সহজ বিষয়। সেটা হচ্ছে যে যারা মুনকার কাজ করে, কোনো গুনহার কাজ যদি করে নেই, শিরক ব্যতীত কোনো গুনহার কাজ করে নেই, পাপ কাজ করে নেই, তারা তো মানে তাদের তো ঈমান বিলুপ্ত হয় না, তাদের পুরো ঈমান চলে যায় না, বরং ঈমান হেরাস পায়, ঈমান দুর্বল হয়, কিন্তু ঈমান চলে যায় না, বরং ঈমান হেরাস পায়। তো সে যদি তার যদি ঈমান না যায়, যে মুনকার করে, তাহলে তাকে কেমন করে কাফের বলা হবে যে মুনকারের বিরোধিতা করলো না। মুনকারের বিরোধিতা, এক জায়গায় একজন মুনকার করছে তারপরও তাকে কাফের বলা যায় না কোরআন হাদিসের দৃষ্টিতে, কারণ গুনাহ হতেই পারে, কাবিরা গুনাহ হলো কাফের বলা যাবে না, যে সে গুনাহগার হতে পারে, কিন্তু তাকে কাফের বলা এটা কোনোভাবেই ঠিক নয়। জি, তাহলে এই হচ্ছে বিষয়। তো যদি মুনকার, যে মুনকার করবে সে যদি কাফের না হয়, তো মুনকারের উপরে শরীয়ত বিরোধী যে কাজ করবে তার উপরে যদি বাধাকে না দেয়, তো তাতে সে কি করে কাফের হতে পারে, তাতে সে কি করে কাফের হতে পারে? মানে যেমন ধরুন যে একজন ব্যক্তি মদ খাচ্ছে, ঠিক আছে, এবার ধরুন একজন মুসলিম মুমিন সেই ব্যক্তিকে মদ খেতে দেখলো, সে পারবে হাত দ্বারা নিষেধ করতে পারবে, মানে তাকে কোন সময় এটা বলতে পারে যে তোমার হাতে মদের বোতল আছে, এটা ফেলে দাও, কিংবা এটা না করতে পারলে সে জিহবা দ্বারা বলতে পারবে, এতটুকু শক্তি আছে। আর এটাও না পারলে হয়তো হৃদয় থেকে ঘৃণা করবে, সবকিছু পারবে, পারার সত্ত্বেও করলো না। তো যে মদ খায়, যে পারা সত্ত্বেও করলো না, তো এই জন্য কি তাকে কাফের বলবো? না, সে গুনাহগার, সে পাপী, তাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, অনুতপ্ত হলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তো তাকে যদি কাফের না বলি, তো যে ব্যক্তি দেখলো মানে ইনকার করলো না, তাকে কি করে কাফের বলা যায়? যে মদ খেয়েছে সে তো কাফের নয়। মদ খেলে কি কাফের হয় কেউ? কখনো না। হ্যাঁ, মদকে কেউ যদি হালাল মনে করে, শরীয়তের বিধান জানার পরে যে শরীয়তে এটাকে হারাম করা হয়েছে, এটা ওহী দ্বারা প্রমাণিত যেটা হারাম, তারপরে যদি কেউ হালাল মনে করে, তাহলে এটা তাকে কাফের করে দিবে, এটা তাকে কি করবে? কাফের করে দিবে। জি, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে মুনকার যে করবে সে কাফের নয়, আর যে মুনকারের উপরে নিষেধ করবে না, ইনকার করবে না, সে কি করে কাফের হতে পারে? হ্যাঁ, এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে। তো এই হাদিস থেকে আরেকটি বিষয় যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে ঈমান ঘটে যায় ও বৃদ্ধি পায়। কারণ প্রথমে কি বলা হলো হাদিসে, যে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যে ব্যক্তি মুনকার দেখবে, শরীয়ত বিরোধী কাজ দেখবে, সে যেন হাত দ্বারা সেটাকে পরিবর্তন করে, সেটা দ্বারা যদি সক্ষম না হয় তাহলে জিহবা দ্বারা যদি সক্ষম না হয় তাহলে কি করবে? অন্তর থেকে। আর এটাকে আযাফুল ঈমান বলা হয়েছে, আযাফুল ঈমান। তার মানে কি, যে ঈমানের কিছু পর্যায়, মানে একই বিষয় নয়, ঘটতে থাকে, বাড়তে থাকে। যে হৃদয় থেকে ঘৃণা করাটাকে আযাফুল ঈমান বলা হয়েছে, সবচেয়ে ঈমানের দুর্বল দিক। দুর্বল কখন হয়? যখন একটা বিষয় বাড়ে। তো এই হাদিস থেকে এটা স্পষ্ট যে এটা বৃদ্ধি পায়, এটা মানে সৎ কাজ করতে গেলে বৃদ্ধি পায়। জি, এবার এখানে বিষয়টি হচ্ছে দেখেন সবগুলোই কথা গুরুত্বপূর্ণ, সবগুলোই কথা গুরুত্বপূর্ণ। এখানে যেমন ওলামাগণ বলেছেন যে মুনকির, যে ইনকার করবে, যে
নিষেধ করবে যে ভাই এটা মুনকার, এটা শরীয়ত বিরোধী কাজ, এটা করিও না, তো সেই মুনকিরের জন্য জরুরি হবে যে সে কি করবে, সে মুনকারের ব্যাপারে বিস্তারিতভাবে জানবে, বিস্তারিতভাবে জানবে। মানে সম্ভাবনার সময়, মানে সম্ভাবনা যেখানে রয়েছে, যেমন ধরুন একটা জায়গায় সম্ভাবনা রয়েছে যে এটাও হতে পারে ওটাও হতে পারে, তো ওই জায়গায় মানে সম্ভাবনার উপরে ভিত্তি করে বলে দিবে না, বরং সেখানে জানবে বিস্তারিতভাবে, স্পষ্টভাবে জানবে, তারপর বলবে। যেমন ধরুন যে একজন ব্যক্তি মসজিদের বাইরে বসে আছে, অথচ জামাত চলছে, জামাতের সময় মসজিদের বাইরে বসে আছে, তো এটা বাহ্যিক দিক দিয়ে মুনকার, এতে কোনো সন্দেহ নেই, মুনকার, প্রকাশ্যভাবে মুনকার। কিন্তু এখানে সম্ভাবনা রয়েছে যে সে তো মুসাফির হতে পারে, সে মুসাফির হতে পারে। তো ওই ব্যক্তি যে মসজিদের বাইরে, মসজিদে ভিতরে জামাত চলছে আর বাইরে বসে আছে, তাকে এই কথা বলার পূর্বে যে ভাই জামাত চলছে, জামাতে পড়ো, কেন তুমি জামাতে নামাজ পড়ো না, এই কথাটা বলার পূর্বে তাকে বলতে হবে যে ভাই আপনি মুসাফির নাকি, আপনি কি ব্যাপার নামাজ পড়ছেন না কেন, অসুবিধা আছে নাকি, এটা জানতে হবে, এটা জানতে হবে। জি, কারণ সম্ভাবনা রয়েছে সে মুসাফির। যেমন ধরেন একজন ব্যক্তি রমজান মাসে ধরুন দোকানে চা খাচ্ছে কিংবা আর কিছু হোটেলে কিছু খাচ্ছে, রমজান মাস আর মুসলিম বহুল এলাকা, মুসলিম জায়গায়, তো সেই জায়গায় যদি কোনো ব্যক্তি তাকে, সে জানে দাঁড়িয়ে ছেড়ে আছে, তাতে বোঝা যাচ্ছে যে মুসলিম যে খাচ্ছে, তো কোনো এক মুসলিম ব্যক্তি যদি তাকে দেখে বলে যে ভাই আপনি কি করে খাচ্ছেন, এটা তো রমজান মাস চলছে, এটা কি সঠিক হবে? না, এখানে তাকে বিস্তারিত ভাবে আগে জানতে হবে যে সে তো মুসাফির হতে পারে, আর মুসাফিরের জন্য জরুরি নয় সেই সময় রোজা রাখা, জরুরি নয়, সে পরে কাজা করতে পারে। ফলে তাকে জানতে হবে, তারপর ইনকার করতে হবে, না জেনে ইনকার করবে না, না জেনে কি করবে না, ইনকার করবে না। জি, এই হচ্ছে বিষয়। আর এরকম অনেক উদাহরণ রয়েছে, এরকম অনেক উদাহরণ রয়েছে যেটা দেখতে গেলে পাওয়া যাবে। এটা এক নম্বর বিষয়, এটা এক নম্বর বিষয় যেটা বললাম যে মুনকিরের জন্য যে প্রতিবাদ করবে, যে নিষেধ করবে, তার জন্য জরুরি যখন একটা কাজে দুটো সম্ভাবনা থাকে যে এটাও হতে পারে আর ওটাও হতে পারে, তাহলে সেই জায়গায় জেনে নেবে। যেমন উদাহরণ আপনাদেরকে দিলাম যে জামাতের সময় কোনো ব্যক্তি যদি মসজিদে বাইরে বসে থাকে, তাহলে সরাসরি তার উপরে তাকে নিষেধ না করে, মানা না করে বসে থাকতে, তাকে কি বলতে হবে যে আপনি কেন জামাতে নামাজ পড়েন না, আপনি মুসাফির নাকি, এটা জেনে নিতে হবে। জানার পরে সে ফতোয়া দিবে, বলবে। জি, জানার পরে সে বলতে পারে। আর একটি রমজানের ব্যাপারে উদাহরণ দেওয়া হবে। দ্বিতীয় যেটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে যে মুনকার, এটা সব সময় জরুরি যে মুনকার প্রকাশ্য হতে হবে। মুনকার কি হতে হবে? প্রকাশ্য হতে হবে। যদি ছুপিত হয়, যদি কি হয়, ছুপিত হয়, তাহলে সে ব্যাপারে পিছনে পড়বে না। মানে মানে দেখা দেখি কিংবা বারবার চেষ্টা করা, এরকম যদি হয়, তাহলে চেষ্টা মানে এরকম যদি হয়, তো ওই ব্যাপারে বারবার জিজ্ঞাসাবাদ করতে হবে না কিংবা ছানবিন করতে হবে না। জি, যদি এটা ছুপিত হয়, গোপনীয় ভাবে। মানে মনে করেন প্রকাশ্য ভাবে যদি হয়, তাহলে তো এটাতে কোনো সমস্যা নেই। মুনকার যদি প্রকাশ্য ভাবে হয়, তো এটাতে কোনো সমস্যা নেই, দেখা যায়। আর যদি মুনকার গুপ্ত ভাবে হয়, পরবর্তীতে মুনকার মানে গুপ্ত ভাবে হয়, তাহলে সেখানে তফতিশ করা, সেই ব্যাপারে বারবার খোঁজ নেওয়া এবং তার পিছনে পড়ে যাওয়া, এটা সঠিক হবে না, এটা সঠিক হবে না। কিন্তু এখানে আরেকটি বিষয়, যে যদি মুনকার মুনকার আর যে ব্যক্তি এই মুনকার কাজ করেছে, শরীয়ত বিরোধী কাজ করেছে, তাকে যদি
মানে সে ছুপিত থাকে, সে ছুপিত থাকে, তাকে না জানা যায়, তাহলে তার উপরে কি করবে না, ইনকার করবে না, অস্বীকার করবে না। জি। আর এটা 3 ভাগে বিভক্ত। কত ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনারা। এটা 3 ভাগে বিভক্ত। সেটা কি? যে একটা হচ্ছে যে মুনকার, যে মুনকার যেটা শরীয়ত বিরোধী কাজ রয়েছে, সেটার ক্ষতি ছড়িয়ে পড়বে, মানে সেটার ক্ষতি অন্যদেরকেও হবে, মানে আম ভাবে এটাই। যেমন ধরুন কিছু যুবক এক জায়গায় একত্রিত হয়েছে, জমা হয়েছে, এই জন্য যে কোনো মন্দ কাজ করবে, কোনো মন্দ কাজ করবে, খারাপ কাজ করবে, তার ক্ষতি করবে, তাহলে সে সময় তার উপরে জরুরি হবে, ওয়াজিব হবে যে বাধা, সে তাকে বাধা দিবে। কি করবে? বাধা দেবে। এটা জরুরি। মানে মুনকার যেটা মুনকার হবে, মানে শরীয়ত বিরোধী কাজ, সেটার যদি ক্ষতি চারদিকে ছড়িয়ে পড়ে, অন্যরাও এই ক্ষতি দ্বারা প্রভাবিত হয়, তাহলে সেখানে কিন্তু বাধা দেওয়া জরুরি হবে। যেমন কিছু যুবক যদি কাউকে হত্যা করার জন্য একত্রিত হয় আর জানতে পারে, তো ওই জায়গায় যদিও এই কাজটা ছুপিত ভাবে হচ্ছে, অন্যরা জানছে না, কিন্তু একজন ব্যক্তি যে জানছে, তার জন্য জরুরি হবে তাদেরকে বাধা বাধা দেওয়া, যদি তার শক্তি থাকে। এটা আলাদা বিষয় যে শক্তি তার কিসের মাধ্যমে আছে, হয়তো সে সরাসরি হাত দিয়ে, যদি শক্তি রাখে হাত দিয়ে বাধা দিবে, আর যদি সে হাত দিয়ে না পারে, জিহবা দ্বারা বলে যদি এটা করতে পারে তাহলে বলে করবে, আর যদি বলেও না হয় কমসে কম হৃদয় থেকে এটা মানে ঘৃণা করবে তাকে। এখানে জরুরি হবে, এখানে কি হবে? জরুরি হবে। আর আরেক প্রকার হচ্ছে যে মুনকার যে করবে সে ছুপিত হবে, আর তার ক্ষতি কিন্তু একজন মুসলিমের উপরে হবে। কার উপরে হবে? একজন মুসলিমের উপরে ক্ষতি হবে। তো সেখানে কিন্তু বাধা দেওয়া জরুরি হয়ে যাবে। সেখানে ইনকার মুনকার করা, ইনকার মুনকার মানে মুনকার শরীয়ত বিরোধী যদি কাজ হয়, আর সেই শরীয়ত বিরোধী কাজের দ্বারাতে কোনো এক মুসলিম ভাই ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেখানে বাধা দিবে, যদিও দায়িত্বশীলদেরকে বলে এটা করা হয়। হ্যাঁ, যেমন ধরুন যে কোনো এক ব্যক্তি মুনকার কাজ করতে যাচ্ছে, শরীয়ত বিরোধী কাজ, ধরেন কারো উপরে সে হামলা করার ষড়যন্ত্র করছে, আক্রমণ করা, এটা একটা মুনকার শরীয়ত বিরোধী কাজ। তো এবার এটা হয়তো অন্য মানুষ জানছে না, কিন্তু যে ব্যক্তি জানে, সেই জানে যে এটা কে পরিকল্পনা করছে, তাহলে যে জানবে তার জন্য জরুরি হবে তাকে বাধা দেওয়া। যদিও সে এটা নিজে, যদি সে নিজে না পারে, তাহলে দায়িত্বশীলদেরকে বলে, কাদেরকে বলে? দায়িত্বশীলদেরকে বলে এটাই করতে হবে, যারা প্রভাবশালী লোকে আছে তাদেরকে বলে এটা করতে হবে। এটা বলে শেষ করব। তারপর তৃতীয় হচ্ছে যে মুনকার, এমন মুনকার হবে, এমন শরীয়ত বিরোধী কাজ হবে, মুনকারের সংজ্ঞা পূর্বে দেওয়া হয়েছে, সেই আলোকে আপনারা বুঝতে পারেন যে শরীয়ত বিরোধী এমন কাজ হবে যার ক্ষতি অন্যদের হবে না, অন্যদের হবে না, সেক্ষেত্রে চুপ থাকবে। যেমন ধরুন কোনো ব্যক্তি এমন শরীয়ত বিরোধী কাজ করছে যে সেই শরীয়ত বিরোধী কাজ করতে গিয়ে অন্য কারো ক্ষতি হবে না, সেই তার পর্যন্ত সীমিত, আর এটা মানে এটার মানে গুপ্ত, মানে কেউ জানে না, তাহলে এখানে কি করতে হবে? ছেড়ে দিতে হবে ওই অবস্থায়। আর এই ব্যাপারে মানে খোঁজ সন্ধান নেওয়া, তার পিছে লাগা, এটা করবে না, এটা করবে না। তাহলে এই হচ্ছে বিষয়। এই 3 প্রকার কিসের বলা হলো? এটা যখন মুনকার কাজ, শরীয়ত বিরোধী কাজ, এটা কে করেছে এটা ছুপিত থাকবে, এটা ছুপিত থাকবে। তো এটা ছুপিত থাকবে, তো স্বাভাবিকভাবে তার
মানে তার বিরোধিতা করতে হবে না, তাকে ছেড়ে দিতে হবে যদি ছুপিত থাকে। কিন্তু এর 3 প্রকার বলা হলো। তো প্রত্যেক প্রকারে আলাদা আলাদা হুকুম। একটা প্রকার হচ্ছে যে এমন মুনকার কাজ করবে যে মুনকার কাজের ক্ষতি দ্বারা অন্যরাও প্রভাবিত হবে। যেমন উদাহরণ দেওয়া হলো যে কিছু যুবক যদি একত্রিত হয়ে যায় কারো উপরে হামলা করার জন্য, আক্রমণ করার জন্য, ক্ষতি করার জন্য, কিংবা মন্দ কাজ করার জন্য, আর সেটা কেউ বুঝতে পারে, তাহলে তার জন্য জরুরি হবে। যদি অন্যরা না জানে, মানে এটা ছবি তো থাকবে, তখনকার হিসাবে এটা বলা হচ্ছে যে তাহলে তার জন্য জরুরি হবে তাকে বাধা দেওয়া। আর দ্বিতীয় প্রকার হচ্ছে যে সে ক্ষতি মুনকার কাজ করবে, আর যে করছে সে ছুপিত থাকবে, কিন্তু কোনো এক লোক জানতে পারে, আর তার ক্ষতি কিন্তু শুধু একজন মুসলিম হবে। পূর্বের কিসমে প্রকারে কি বলা হলো যে অনেকেই ক্ষতিগ্রস্ত হতে পারে, আর এখানে কি কোনো একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে এই অবস্থাতেও বাধা দেওয়া জরুরি হবে, যদিও দায়িত্বশীলদেরকে বলে হয়। আর তৃতীয় প্রকার যেটা বলা হলো যে এমন মুনকার কাজ করবে, আর যে মুনকার কাজ করবে মানে শরীয়ত বিরোধী কাজ করবে, সে ছুপিত, অন্যরা কেউ জানে না, তাহলে আর তার কোনো ক্ষতি অন্যদের নেই, তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে ছেড়ে দিতে হবে তাকে সে অবস্থায়, যেহেতু এটা ছুপিত, যাতে কেউ জানতে না পারে, আর এর পিছনে পড়তেও হবে না, এর পিছনে পড়তে হবে না। তো এই হচ্ছে বিষয় এই হাদিসের ব্যাখ্যায়। আরো অনেক কিছু রয়েছে ইনশাআল্লাহ, ফের আগামী পর্বে বাকি অংশটুকুর ব্যাখ্যা হবে, সেটাও গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আশা করি আপনারা সকলেই সেই দার্স দার্স যেটা হবে সেটাও শুনবেন, আর এগুলো কথা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এতে উপকৃত হবেন। আর দায়ী ইলাল্লাহ যারা বিশেষভাবে দাওয়াতের কাজ করে, তাদের জন্য এসব বিষয় জানা একান্ত জরুরি। আর এসব বিষয় জানতে গেলে সে বাসিরত সহ দাওয়াতের কাজ করতে পারবে, যে বাসিরত একজন দায়ীর জন্য শর্ত। যে দূরদর্শী হওয়া, জ্ঞানী হওয়া, আর জ্ঞান সহ দাওয়াতের কাজ করা। তো এই হচ্ছে আজকের আলোচনা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, আর বিশেষভাবে ইনকারে মুনকার, শরীয়ত বিরোধী কাজ থেকে বাধা দেওয়ার বিষয়ে যে শরীয়তে বিধিবিধান রয়েছে সেগুলোকে যেন আমরা সঠিকভাবে বুঝতে পারি, আর সেই অনুযায়ী যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সার্বিকভাবে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।